কিছুদিন আগে আমি কোর্টে দেখলাম একটা মেয়ে তার মা বাবার বিরুদ্ধে মামলা করতে আসছে, ইংলিশ মিডিয়ামের মেয়ে। আমার মা বাবা আমাকে স্বাধীনতা দেয় না। ওই দিন একটা কোর্টের একজন বিচারপতি আমাকে বলছিলেন, আমার ছেলেকে রাতের 12টা বাজে আমি ছেলের রুমে ঢুকলাম, দরজা খুলে ঢুকলাম, আমার ছেলে আমাকে ধমক দিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার অনুমতি নিয়ে আমার ঘরে কেন ঢুকেছো? কেন ঢুকেছো? তার কারণ কি? বাঁকা লাগিয়েছি ছোটবেলায়, বাঁকা লাগিয়েছি। আজকে বড় ধরনের আগ্রাসন শুরু হয়েছে আমাদের দেশে। আজকে ছোটবেলা প্রি ক্যাডেট স্কুলগুলো, ব্র্যাক, তার 30,000 স্কুল আছে, সবগুলো সকাল থেকে শুরু করে। তারা ক্যাডেট স্কুল যেগুলো, ইন্টার গার্ডেন স্কুলগুলো সকাল থেকে শুরু করে। কারণ কি? যাতে মুক্তবে না যেতে পারে, যাতে মুক্তবে না যেতে পারে। আচ্ছা, আমরা অসভ্য বলি, আপনি আয়ারল্যান্ডের দিকে যান। আয়ারল্যান্ডে 90% তাদের যে প্রাথমিক স্কুলগুলো আছে, আয়ারল্যান্ডের 90% স্কুলগুলো পরিচালনা করে ক্যাথলিক চার্চরা। ক্যাথলিক চার্চরা তাদের স্কুলগুলো পরিচালনা করে। এবং কি, কেউ যদি প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য আবেদন করতে চায়, তাকে বলা হয়, তাকে একটা সার্টিফিকেট লাগে, সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডি, সিআরএস, একটা সার্টিফিকেট লাগে। অথচ আমরা শিক্ষকরাই জানে না, শিক্ষকরাই জানে না ইসলাম, তারা কি ইসলাম শিক্ষা দিবে? আজকে কয়টা আপনারা, আজকে এখান থেকে আমি বলছি মক্তবের ক্ষেত্রে, আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে। স্কুল যদি ব্র্যাকে 30,000 হয়, আপনার মসজিদ আছে কত? 3 লক্ষ। 17 লক্ষ ইমাম এবং মসজিদ আছে। বাংলাদেশের গ্রাম কয়টা? গ্রাম বাংলাদেশে কয়টা? 90,000 গ্রাম। 90,000 গ্রাম যদি 3 লক্ষ মসজিদ থাকে, তাহলে প্রত্যেকটা গ্রামে কয়টা করে মসজিদ পড়ে? 4টা করে মসজিদ পড়ে। প্রত্যেকটা মসজিদে আপনি মক্তব চালু করেন, তাহলে একটা শিশু আপনার মক্তবের কোরআন হাদিসের বাইরে যাবে না, একটা শিশু আপনার কোন হাদিসের বাইরে যাবে না। প্রত্যেকটা মসজিদ হবে। আমার রাসূল কি শিখিয়েছেন? রাসূল আমাদের আসাবে কি সুপ্পা মসজিদে নববীতে ছিল। আমার গিয়েছিল, আমি দেখেছি মসজিদে নববীতে ছিল। সে মসজিদে নববীতে কি শিখিয়েছেন? সেটা তো পৃথিবীর ইতিহাসে প্রথম, ইসলামের ইতিহাসে প্রথম মক্তব, প্রথম মাদ্রাসা সেটা। সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি হয়েছে। আবু হুরায়রা কে ছিলেন? মাত্র 3 বছরে 5,374টা হাদিস বর্ণনা করেছেন। নাম ছিল আব্দুর রহমান। কিন্তু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন। আল্লাহ রাসূল ডাকে বলল যে, এ আবু হুরায়রা, হে কি বিড়ালের বাপ, এটাকে ওন করে নিয়েছেন। একবার বালুতে শুয়ে আছেন, আল্লাহ রাসূল বলছে, এ আবু তোরাব, এ বালুর বাপ। নাম হয়ে গেছে আবু তোরাব। আবু হুরায়রা সবচেয়ে বেশি 800 রাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে 800। কোথায় থেকে? মক্তব থেকে। অথচ আমরা এই মসজিদগুলোকে কাজে লাগাই না। আজকে আমরা মসজিদকে একটা ভীতকর অবস্থা। আজকে এখানে আপনাদেরও দায় আছে, আমাদের সহ দায় আছে। দায়টা হচ্ছে, আমরা বাচ্চাদেরকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে চাই। আমরা মক্তবে বড়